চলে এলাম আরেকটি মন্দিরে, চন্দনেশ্বর মন্দির। এই হচ্ছে চন্দনেশ্বর মন্দির। এটা উড়িষ্যাতে পড়ে। এটা আপনি দীঘা এলে এটার সাইট সিন এটাই হয়, চন্দনেশ্বর মন্দির। চন্দনেশ্বর মন্দির আপনারা যারা কোনোদিন আসেননি তারা অবশ্যই এই মন্দিরগুলো ঘুরবেন। এটা খুব নাম করা শিবজির মন্দির, অদ্ভুত মন্দির এটা। আমি খুব ছোটবেলা থেকে এই মন্দিরের নাম শুনে আসছি, কিন্তু কোনোদিন আসা হয়ে ওঠেনি। এইবার আমি চলে এলাম এই মন্দিরে। ইনি হচ্ছেন নন্দীদেব। আমি এই মন্দিরের ভেতর ঢুকছি বাবাকে। এটা নাট মন্দির, এখান থেকে দর্শন করা যাবে। চন্দনেশ্বর বাবার মন্দির। আমি চন্দনেশ্বর বাবাকে দেখালাম এইখানে। এ দেখুন নন্দীদেব স্বয়ং চলে এসছেন। এখানে যারা আসেননি তারা অবশ্যই আসুন, চন্দনেশ্বর বাবাকে দেখুন। এখানে আরেকটি মন্দির আছে, অমৃত কুমার ব্লক বলে লেখা, জানি না। এখানে রাধা মাধব, এখানে রাধা মাধব গোপী সমেত রয়েছেন। ওদিকে একটা মা লক্ষ্মীর মন্দির আছে, যাব। মন্দির চত্বরটা বেশ বড়ই আছে, খুবই বড়। এদিকে একটা গেট আছে, আমরা ওই গেট দিয়ে ঢুকেছিলাম, ওই গেটটা দিয়ে। এখানে এখানে ও আচ্ছা, এখানে জগন্নাথ দেব রয়েছেন। জগন্নাথ দেবকে দেখুন, উড়িষ্যা পরিমাণে জগন্নাথ দেব, ইনি রাধা মাধব, ইনি সব। এখানে রয়েছে মা লক্ষ্মী। হ্যাঁ, সিদ্ধিদাতা গণেশ, ভোলেনাথজি। একটু আগে মা লক্ষ্মী বলছিলাম, এটা মা চণ্ডী, মা চণ্ডী। তো আপনারা যদি চলে আসেন চন্দনেশ্বর মন্দির, তাহলে কিন্তু এইসব দেবদেবীকে আপনাদের দেখা হয়ে যাবে। আমি দেখলাম। আর এই মন্দির সংস্কারের কাজ চলছে, কারণ এখানে কিছুদিনের মধ্যেই চড়ক আছে। চড়কে এখানে খুব জাঁকজমক করে পুজো হয়, সেই জন্য মন্দির রং করা হচ্ছে, দেখছেন পুরো মন্দির কাজ চলছে। এটাকে কি বলবো, পুকুর বলবো, একটা কুণ্ড বললেও হয়, কিন্তু লোকে তো চান করছে, পুকুরই বলি। হ্যাঁ, এটা একটা পুকুর রয়েছে এখানে, স্নান করে মায়ের এই বাবাকে পুজো দেন। এখানেও একটা মন্দির রয়েছে, অসম্ভব গরম, নিচেটা পা রাখা যাচ্ছে না। এখানে ছোট ছোট দোকান রয়েছে ভেতরে, বিরাট বড়, দেখতেই পাচ্ছেন।
চন্দনেশ্বরের মন্দির। চলুন এর পরের লোকেশনে যাই। কিন্তু গাড়ি খুবই কম। অবস্থা দেখেছেন, বিধ্বস্ত একদম। আমি চলে এসেছি ওসিয়ানা বিচের কাছে। তো সেই ওসিয়ানা বিচ আপনাদের দেখাই। হাওয়ায় চুলের অবস্থা কি! চলুন যাই ওসিয়ানা বিচ দেখতে। এক গাদা সিঁড়ি টপকাতে হবে ওসিয়ানা বিচ দেখতে গিয়ে। দেখতেই পাচ্ছেন সেই উঁচু ব্রিজ, এই সরি সিঁড়ি। এখন এটাকে টপকাতে হবে আমাকে। ওহ বাপ রে বাপ, সুন্দর জঙ্গল, চারিদিকটা বেশ ভালো, জঙ্গলই জঙ্গল। মনে হচ্ছে জঙ্গলের দিকে তাকিয়ে আমি আফ্রিকায় চলে এসেছি। আর এই আফ্রিকার এখানে সিঁড়ি, বাবারে জঙ্গলটা খুবই ভালো লাগছে দেখতে, গভীর অরণ্য। ওসিয়ানা বিচ, বিচে উঠবো সিঁড়ি বেয়ে বেয়ে। ধকল রে বাবা, চলুন ওসিয়ানা বিচ দেখে আসি। এই বিচ দেখতে গেলে আপনাকে দীঘায় আসতে হবে। দীঘা থেকে এগুলো সাইট সিন আর কি। সাইট সিন করতে গেলে এইগুলো পড়বে, সেটা আপনারা করতে পারেন, করবেন, করলে তবেই দেখতে পারবেন। হ্যাঁ দেখুন আমাদের অবস্থা কি! ওরে বাপ রে বাপ, এত সিঁড়ি! যাকে অনেকটাই উঠে গেছি, আর একটু বাকি আছে। হ্যাঁ বাবা রে বাবা, উঠে পড়েছি। ও হো, অসাধারণ লাগছে এখানটা, চারিদিকে জঙ্গল, পেড় পৌধা দেখুন সুন্দর। তারপরে সমুদ্র ও তার বিচ, ও দারুণ। গোয়া চলে এলাম নাকি! ওরে বাবা দেখুন কাণ্ড, একে তো উঠলাম এত কষ্ট করে, আবার এই নাবা, তারপর কি আবার তো উঠতে হবে। ওরে হ্যাঁ, দারুণ বিচটা, দারুণ,
খুব সুন্দর বিচ, দারুণ লাগছে, খুবই সুন্দর, অসাধারণ সি বিচ। কি সুন্দর সি বিচটা, এখানে একটা ওয়াচ টাওয়ারের মতো রয়েছে, আপনি এর ওপর উঠে ভালো করে নিরীক্ষণ করতে পারবেন চারিদিকটা। খুবই সুন্দর, খুবই সুন্দর, এখানটা সত্যিই ভালো, বিচটা খুবই সুন্দর, দারুণ ফিল হচ্ছে, বিশ্বাস করুন দারুণ ফিল হচ্ছে। প্রায় সন্ধ্যের কাছাকাছি, আমরা এক্ষুনি ঝুপ করে অন্ধকার নেমে আসবে। আরে একবার এর ওপর উঠবো নাকি, দেখি ওটা যায় নাকি, চট করে একবার উঠে আসি। আচ্ছা ওই দিকটা দেখুন প্রচুর মানুষ, ওই দিকটা আপনারা এখান থেকে নেবে আপনি যদি এই রাস্তাটা দিয়ে সোজা হাঁটেন তাহলে আপনারা চলে যাবেন উদয়পুর বিচ। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে অনেক মানুষ, ওটা হলো উদয়পুর বিচ। খুবই সুন্দর সি বিচটা দেখুন। ওহো, ওসিয়ানা সি বিচ, সাইট সিনের মধ্যেই পড়ে এটা। যারা দীঘায় আসবেন, নিউ দীঘা হোক ওল্ড দীঘা হোক, সাইট সিন যদি করেন তাহলে এটা পাবেন। ওইদিকে আর একটা মনে হয় আছে, পয়েন্ট আছে, আমি জানি না ওটা কি, ওখানেও প্রচুর লোক দেখতে পাচ্ছি। তবে এই বিচটা খুবই সুন্দর। আমি এই ওয়াচ টাওয়ারটায় উঠি, আবার সেই সিঁড়ি ওটা, রে বাবা, উঠি। জঙ্গল, একটু পাহাড় পাহাড় উঁচু উঁচু ফিল হবে। এখানটা দেখুন উঁচু, দারুণ লাগছে কিন্তু উপর থেকে। আর একটু উঠি, দারুণ লাগছে, আরেকটু উঠি। ওরে মারে, হ্যাঁ এটাই সর্বোচ্চ উঁচু। ওরে বাপ রে বাপ, হ্যাঁ পৌঁছে গেলাম সব থেকে উঁচুতে। ও হো, হ্যালো, দেখুন উঁচু থেকে এই ওয়াচ টাওয়ারটা দেখালাম ওর ওপর থেকে কেমন। এদিকে জঙ্গল, এদিকে সমুদ্র, বিচ, সাথে আইসক্রিম, গোলা, ভালোই লাগছে, খুবই সুন্দর। এটা দীঘার থেকে মনে হয় খুবই সুন্দর। নেমে পড়ি, এবারে ফিরতে হবে, আমাদের সাইট সিন শেষ। এবার ফিরবো আবার ওল্ড দীঘায়। আবার দেখি কাল সকালে কোথায় যাই, আপনাদের দেখাবো। যেখানেই যাই না কেন আমি আপনাদের দেখাবো। খুব টায়ার্ড হয়ে গেছি, সেই ভোর 4টে উঠেছি, উঠে সব কিছু আনপ্ল্যান তো, উঠে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। বাসে করে চলে এলাম, এসি বাসে এসছি যদিও, চলে এলাম। তারপরে এখানে সাইট সিন করলাম, নিউ দীঘা ওল্ড দীঘা দেখলাম। এরপরে কালকে এখানে 9:30টায় আর কি চেক ইন চেক আউট, মানে চেক ইনটা 10টায় হয়, টাইম দেয় একটু, আর চেক আউটটা 9:30। তো আমাদের 9:30টার মধ্যে রুম ছেড়ে দিতে হবে। তারপরে আমরা অন্য জায়গায় যাব, সেখানটা করে যদি হয়, সম্ভব হয় সেটা করে তারপর আমরা আবার বাড়ির দিকে রওনা দেব। তো দেখতে থাকুন কি হয়, যাই হোক আমি দেখাতে থাকবো। আপনারা যদি কেউ কাজু বাদাম গাছ দেখে না থাকেন তাহলে দেখে নিন, আমি আপনাদের কাজু বাদাম গাছ দেখাচ্ছি। এই যে বড় বড় গাছগুলো, এই লম্বা গাছটা নয় কিন্তু, ওই যে একটু মোটা মোটা পাতা, ওই যে এইদিকে দেখাচ্ছিলাম, এই যে এইগুলো সব কাজু বাদাম গাছ, ফুল হয়ে হয়েছে, কাজু বাদামের মতো ফুল হয়ে আছে, এখনো বাদাম হয়নি, ফুল হয়ে আছে। এটার ভেতরে ঢোকা যাবে না, এটা সেই জন্য আমি আপনাদের ভেতরে ঢুকে দেখাতে পারছি না। পুরো কাজু বাদাম গাছ ভেতরে,
দেখুন ফুল হয়ে আছে। এই সামনেই একটা রয়েছে, সামনেই একটা, এই যে ক্যামেরায় অত ভালো আসছে না কিন্তু আমি দেখতে পাচ্ছি, কিন্তু কাজু বাদাম বোঝা যাচ্ছে না গাছটাকে। এখন সবে ফুল হয়েছে, হ্যাঁ এখন সবে ফুল হয়েছে। কাজু বাদাম গাছে ফুল ও ফল আসায় বাগানের গেট বন্ধ আছে, কেবলমাত্র সরকারি কাজের জন্য গেট খুলতে নিচের নম্বরে ফোন করুন। পুরো বাগান কাজু বাদামের এটা। গাছে যেহেতু ফুল ধরেছে তাই এই বাগানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। প্রচুর কাজু বাদাম গাছ ফুল হয়েছে। লেখাই আছে ক্যাসিউ নাট অ্যান্ড হর্টিকালচারাল ডেভেলপমেন্ট ফার্ম। এগুলো আপনারা সাইট সিনের মধ্যেই পেয়ে যাবেন। সাইট সিন করলে এগুলো আপনারা দেখতে পারবেন দীঘায় এসে। বেঙ্গলি প্রান্তস ব্লগ চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং সঙ্গে থাকবেন।